জীবন কখনো আমাদের মনের মতো সাজানো থাকে না। আমরা যা চাই তা পাই না, আর যা পাই তা হয়তো কখনো চাইনি। তবুও আমরা বেঁচে থাকি হাসির আড়ালে, হাজারো দীর্ঘশ্বাস লুকিয়ে রেখে। আজ আমি আপনাদের জীবনের এমন কিছু গভীর সত্য শোনাবো, যা হয়তো আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। মানুষের রূপ এবং স্বার্থ। পৃথিবীতে সবাই আপনাকে ভালোবাসবে না, এটা মেনে নেওয়া শিখুন। আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই মানুষ আপনাকে গুরুত্ব দেবে। এর বেশি আশা করাটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় ভুল। দেখবেন, যখন আপনার পকেট ভর্তি টাকা আর ঠোঁটে হাসি থাকবে, তখন চারপাশে মানুষের অভাব হবে না। কিন্তু যেই মুহূর্তে আপনি একটু হোঁচট খাবেন, তাকিয়ে দেখবেন আপনার ছায়াটাও আপনার পাশে নেই। মানুষের আসল পরিচয় পাওয়া যায় তার বিপদে। সুসময়ে তো সবাই বন্ধু হতে চায়, কিন্তু যারা আপনার খারাপ সময়ে আপনার হাতটা শক্ত করে ধরে রাখে, তারাই আপনার জীবনের আসল সম্পদ। বাকিরা তো শুধু অভিনয়ের মিছিলে সামিল একটা মুখোশধারী চরিত্র। মাঝে মাঝে একাকী থাকা অনেক ভালো। অন্তত নিজের সাথে নিজের তো আর কোনো মিথ্যাচার করতে হয় না। আমরা অন্যের চোখে ভালো হওয়ার জন্য কত কি না করি, অথচ নিজের ভেতরের সেই মানুষটাকে একবার জিজ্ঞাসা করি না সে কেমন আছে। মনে রাখবেন, যে আপনার মূল্য বুঝে না, তার কাছে গিয়ে নিজের গুরুত্ব বোঝানোর চেষ্টা করাটা সবচেয়ে বড় বোকামি। আত্মসম্মান বিসর্জন দিয়ে কাউকে ধরে রাখার চেয়ে একা থাকা অনেক বেশি মর্যাদাপূর্ণ। কারণ যে আপনাকে সত্যি ভালোবাসবে, তাকে কখনো অনুরোধ করে ধরে রাখতে হয় না। ধৈর্য এবং সময় বড় অদ্ভুত এক শিক্ষক, যে আপনাকে এমন কিছু শিখিয়ে দেবে যা কোনো বই বা কোনো বিদ্যালয় দিতে পারবে না। আজও যে আপনাকে অবহেলা করছে, সময় তাকে একদিন ঠিকই বুঝিয়ে দেবে আপনি কি ছিলেন। আপনার কাজ হলো শুধু ধৈর্য ধরা। নদীর স্রোত যেমন পাথরের ক্ষয় করে দেয়, ধৈর্য তেমনি কঠিন সময়কে জয় করে নেয়। নিজের স্বপ্নগুলোকে কারো কাছে বিলিয়ে দেবেন না। লোকে বলবে তুমি পারবে না, লোকে বলবে এটা তোমার দ্বারা সম্ভব নয়। কিন্তু জেনে রাখুন, যারা নিজেরা কিছু করতে পারে না, তারাই অন্যকে নিরুৎসাহিত করে। আপনার লড়াইটা আপনার নিজের সাথে। কাল আপনি যেখানে ছিলেন, আজ তার থেকে এক কদম এগিয়ে থাকাই হলো আপনার আসল সফলতা। ক্ষমা এবং শান্তি। জীবনে শান্তি পেতে হলে ক্ষমা করতে শিখুন। ক্ষমা করা মানে এই নয় যে আপনি দুর্বল। ক্ষমা করা মানে হলো আপনি সেই মানুষটির প্রতি আপনার মনে আর কোনো ঘৃণা বা বোঝা বয়ে বেড়াতে চান না। ঘৃণা আপনাকে পুড়িয়ে মারবে, আর ক্ষমা আপনাকে মুক্তি দেবে। অতীতকে কখনো বর্তমানের ঘাড়ে চাপিয়ে দেবেন না। যা হারিয়ে গেছে তা হয়তো কোনোদিন ফিরে আসবে না, কিন্তু যা আপনার কাছে আছে তাকে যত্ন করে শিখুন। মৃত্যু আপনাকে সবচেয়ে বড় সত্যি, অথচ আমরা এমন ভাবে বাঁচার চেষ্টা করি যেন আমাদের কোনোদিন বিদায় নিতে হবে না। শেষ করার আগে শুধু একটা কথাই বলবো, আপনি জন্ম নিয়েছেন একা, লড়াইটাও আপনাকে একাই করতে হবে। অন্যর হাতের লাঠি
হওয়ার চেয়ে নিজের পায়ের ওপর শক্ত হয়ে দাঁড়ান। জীবনের এই দীর্ঘ সফরে হয়তো অনেক কান্না আসবে, অনেক কষ্ট আসবে, কিন্তু দিন শেষে যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন, তখন যেন বুক ফুলিয়ে বলতে পারেন, আমি হার মানিনি। নিজের প্রতি বিশ্বাস রাখুন। সৃষ্টিকর্তা আপনার জন্য যা রেখেছেন তা সব তা সময়ের সাথে সাথে ঠিকই আপনার কাছে পৌঁছাবে। ভালো থাকবেন এবং নিজের ভিতরের মানুষটাকে ভালো রাখবেন।